সামার ক্যাম্প। গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষার্থীদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখতেই হরিহরপাড়ার ট্যাংরামারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো 3 দিন ব্যাপী সামার ক্যাম্প। বাপু নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পের শুভ উদ্বোধন হয় সোমবার দুপুরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এই ক্যাম্পে অংশ নিয়েছে ট্যাংরামারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও চুয়া বিবিপাল বিদ্যানিকেতন, রুকুননপুর এবং স্বরূপপুর হাই স্কুলের শতাধিক ছাত্রছাত্রী। 3 দিন ধরে চলবে এই বিশেষ শিবির, যেখানে শিক্ষার্থীদের জন্য থাকবে নানান শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক অদিতি ঘোষ, হরিহরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরূপ কুমার রায়, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান, হরিহরপাড়া ব্লকের বিভিন্ন আধিকারিক, ট্যাংরামারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম অধিকারী এবং বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর বিশ্বাস সহ আরও অনেকে। এই ধরনের উদ্যোগ এলাকার পড়ুয়াদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক ও সৃজনশীল বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন আয়োজকরা। হ্যাঁ 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 লাগিয়ে দাও, একটু উপর করে লাগাবে। পার্বতী ওমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে একটা সামার ক্যাম্পের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এক্ষুনি তার উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে। এটা এই জন্যই করা হচ্ছে যে প্রথম কথা, এখন বাচ্চারা গরমের ছুটিতে বাড়িতে রয়েছে, তাদের হাতে কিছুটা অবসর রয়েছে। আর বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা অনেক কিছুই শিখিয়ে উঠতে পারছি না। একটা সময় ছিল যখন গুরুকুলের মাধ্যমে জীবন যাত্রার সমস্ত কিছু দিক শিখিয়ে দেওয়া যেত, সেই যে শিক্ষাগুলো বাকি থেকে যাচ্ছে সেইগুলো শিখিয়ে দেওয়া। আর হচ্ছে মোবাইল হাতে নিয়ে বাচ্চারা অনেক কিছুই সময়ের আগে জেনে ফেলছে, যেটা তাদের পক্ষে খুব ক্ষতিকারক হচ্ছে। এই ক্যাম্পে বাচ্চারা মোবাইল ছাড়া থাকবে এবং সম্পর্কের যে বন্ধন, আত্মীয়তার বন্ধন, বন্ধুত্বের বন্ধন, সেটা শিখবে। মোবাইলকে নয়, মানুষকে, তার সহপাঠীকে বন্ধু হিসাবে পাবে এবং জীবনটা আরেকটু শুধরে যাবে। বর্তমানে কি হচ্ছে, ছোট ছোট শিশুরা বিভিন্ন রকম অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে, তারও একটি কারণ হচ্ছে এই মোবাইল। তার থেকে যাতে তাদের বিরত করা যায় সেই সমস্ত ব্যাপারে সচেতনতা করা। এবং দেখা যাচ্ছে বর্তমানে বাচ্চারা ভীষণ মানসিক অবসাদে ভুগছে, সেটা নিয়েও আমাদের কিছু কাজ করা। আজকে পরিবেশ ভীষণভাবে বিপন্ন, সেটা তাদের সচেতন করা, সেটা নিয়ে কাজ করা। এই সমস্ত কিছু মিলিয়েই আমরা 3 দিনের একটা সামার ক্যাম্পের আয়োজন করেছি। ছাত্রছাত্রীদের ব্রতচারী, ড্রিল, যোগাসন, হাতের কাজ, কবিতা, গান, আবৃত্তি এগুলো শেখানোর সঙ্গে সঙ্গে তাদের মেন্টাল হেলথ, সাইবার ক্রাইম, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, গুড টাচ, ব্যাড টাচ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এবং সব শেষে তারা প্রত্যেকে একটি করে গাছ পাবে, যেটাকে তারা নিজেদের নাম দিয়ে লাগাবে এবং 1 বছর ধরে বিভিন্ন বিশিষ্ট দিনে সেই গাছের ছবি নিজে তুলে পাঠাবে, যাতে 1 বছর যদি তারা গাছটার পরিচর্যা করে তাহলে গাছটাও বেঁচে যাবে। কথা খানিকক্ষণ আমাদের সাথে সময় কাটানোর কথা পুলিশ কাকুদের সাথে। তো পুলিশের সাথে থাকতে থাকতে তোমরা দেখবে সেখানে গিয়ে যে যারা অভিযোগ করতে আসে থানাতে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, সেই অভিযোগের মধ্যে 10 জন যদি থাকে তার মধ্যে 8 জন হচ্ছে মহিলারা। মহিলাদের কোনো না কোনো সমস্যা নিয়ে তার স্বামী তাকে অত্যাচার করছে, শ্বশুর শাশুড়ি অত্যাচার করছে, তার দেওর ননদরা অত্যাচার করছে, যাই হোক না কেন অন্যান্য ধরনের কোনো নির্যাতন হয়েছে, এই নানান ধরনের অসহায় অবস্থা নিয়ে মেয়েরা আমাদের কাছে আসছে। এটা আমি একটা বললাম আমার থানার পরিসংখ্যান, এটা যে কোনো জায়গাতেই তোমরা যদি যাও, যে কোনো পরিসংখ্যান তোমরা যখন বড় হবে দেখবে
যে যা কিছু সমাজে হচ্ছে বা ঘটে চলেছে অন্যায় অত্যাচার, সেগুলোর রিসিভিং পার্টি অর্থাৎ অত্যাচারিত যারা আছে তাদের মধ্যে মহিলারাই বেশি। তো মহিলাদের এই অত্যাচার থেকে মুক্ত করবার জন্য আমাদের দেশের যারা চিন্তাশীল মানুষ আছেন, যারা আইন প্রণয়ন করেন, বিভিন্ন সংস্থা, আমাদের বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, প্রত্যেকে নানান ধরনের ব্যবস্থা কিন্তু নিয়েছেন ইতিমধ্যে। কিন্তু সেগুলো এই অবস্থা থেকে পুরোপুরি বদল ঘটাতে পারছে না। তার কারণ হচ্ছে যে মেয়েরা এখনো পর্যন্ত স্বাবলম্বী হচ্ছে না সমস্ত কিছুতে। বিশেষ করে আমাদের গ্রাম, এই যে মুর্শিদাবাদের মতো পিছিয়ে পড়া জেলা যেগুলোকে বলা হচ্ছে, এখানের মেয়েরা যতদিন না শিক্ষা দীক্ষা এবং স্বনির্ভর, আর্থিকভাবে স্বনির্ভরতার জায়গায় যাচ্ছে, ততদিন এই অবস্থার কিন্তু খুব বেশি পরিবর্তন হচ্ছে না। তো সেই লক্ষ্য নিয়ে কিন্তু তোমাদের এই সামার ক্যাম্পের আয়োজন। এই হাতে কলমে কাজ দেওয়া মানে এই ছোট্ট ছোট্ট কাজ শিখে আগামী দিনে যাতে তোমরা নিজের পায়ে দাঁড়াতে পারো। তোমরা পড়াশুনোর পাশাপাশি এই কাজগুলো শিখতে পারলে আগামী দিনে তোমরা স্বনির্ভর হতে পারলে। আর যে যত স্বনির্ভর হবে তার পরনির্ভরতা যত কমবে, তার উপর কিন্তু মানুষ অত্যাচার করতে ভয় পাবে। তো আমার মনে হয় খুব মন দিয়ে যদি তোমরা এই সামার ক্যাম্পে যা যা আছে ম্যাডাম যেগুলো শেখাবেন সেগুলো শিখতে পারো। এবং এগুলো তো একেবারে শুরুর অবস্থা, 2 দিন 3 দিনে কী বা শেখা হয়। এটা যদি নিজের মনের মধ্যে একটা জেদ তৈরি করতে পারো এখন থেকে এই সামার ক্যাম্পে থাকতে থাকতে, যে আগামী দিনে আমরা এটা নিয়ে বড় হব, আমরা অনেক বেশি পড়াশোনা করব, আগামী এই ম্যাডাম যে এখানে আছেন বসে, সেই ম্যাডামের মতো একদিন এখানে এত বড় হয়ে এখানে এসে সবার সামনে চেয়ারের মধ্যে বসবো এবং এখানে বক্তব্য রাখবো। তাহলে এই জেদ যদি তৈরি হয়, স্বপ্ন যদি দেখতে পারো, তাহলে কিন্তু অত্যাচারিত যারা হচ্ছে সেই দলে তোমরা থাকবে না, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। থানায় যে সমস্ত মহিলারা যাচ্ছেন অত্যাচারিত হয়ে, তাদের দলে তোমাদেরকে থাকতে হবে না। সেই জন্য খুব মনোযোগ দিয়ে তোমরা এই সামার ক্যাম্পে প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি সমস্তগুলো জানবে এবং আগামী দিনে তোমাদের চলার পথ আরও সুগম হবে। পার্বতী ওমেন্স ওয়ার্ল্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এনজিও যেটা আছে, তার তরফ থেকে এই সামার ক্যাম্প আয়োজন করা হয়েছে। গরমের ছুটি পড়েছে, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই ছুটি চলাকালীন যে কিভাবে ক্যাম্পের মাধ্যমে অনেক রকম এডুকেশন দেওয়া হবে, তার জন্য এই আয়োজন করেছে। তার জন্য সবাইকে আন্তরিকভাবে, এই অর্গানাইজেশনে যারা যুক্ত আছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এবং তার সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে ধন্যবাদ জানাবো এবং আমাদের জাজ ম্যাডাম যিনি এসছেন বহরমপুর থেকে, ওনাকেও ধন্যবাদ জানাবো। এছাড়াও যারা বিভিন্ন আধিকারিকরা আছেন এবং শিক্ষা অনুরাগী প্রেস বন্ধু, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আমি হিমা খাতুন, কমিউনিটি হেলথ অফিসার, বোচাডাঙ্গা এসএসকে। টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের 7টি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন? যাদের গত 5 বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা 3 বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসেছেন, বয়স্ক ব্যক্তি যাদের বয়স 60 বছর বা 60 বছরের ঊর্ধ্বে, যাদের BMI 18-র কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন, এবং যেই সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত, তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন। আমাদের মেন লক্ষ্য টিবি মুক্ত বাংলা এবং টিবি মুক্ত দেশ করা। এটা আমাদের জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচির আন্ডারে পড়েছে। নমস্কার।